তো সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ৯ এপ্রিল, মঙ্গলবার। আবারও বাংলার দিকে ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিভিন্ন জেলা এবং রাজ্যগুলিতে থাকছে ঝড়ের সতর্কবার্তা। বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে। তার পাশাপাশি বিভিন্ন রাজ্যে এবং জেলাগুলিতে থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা। প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার এবং কোথাও কোথাও ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড় বৃষ্টি। প্রতি বছর এই ঝড় বৃষ্টির কারণে অনেক মানুষই প্রাণ হারাচ্ছে। তো অবশ্যই আপনারা একটু সতর্ক থাকবেন। ঝড় বৃষ্টি হলে নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত আমাদের আপডেটগুলো দেখার চেষ্টা করবেন। তাহলে একটু সতর্ক থাকতে পারবেন আপনারা। আপনাদের জন্যই আপডেট দেওয়া। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন এদিকে কলকাতা, আমাদের এদিকে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আসাম, মেঘালয়, তারপরে হয়ে যায় ডিমাপুর, মেলোডি, ইম্ফল, শিলচর, ত্রিপুরা, বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। যেখানে সবথেকে বেশি গোলাবি, সেখানে সবথেকে বেশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আগামীতে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ আর ঝড়ের পরিমাণটা অনেকটাই বাড়বে। যারা বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের ওখানে আবহাওয়ার পরিস্থিতি এখন কেমন আছে। কারণ আপনাদের ওখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। প্রায় আপনার ১৪-১৫ তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই বাড়বে। ঝড়ের পরিমাণের যে গতিবেগ সেটা কিন্তু অনেকটাই বাড়বে। আজও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি থাকছে। আমি আবারও বলে রাখি, ১৩ তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাংলাদেশ, কলকাতা, আসাম, মেঘালয় এইসব অঞ্চলে কিন্তু অনেকটাই বাড়বে। আপনারা যেখান থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি যদি আপনাদেরকে ১৩ তারিখ, ১৪ তারিখ, ১৫ তারিখ করে দেখাই, দেখুন আস্তে আস্তে কিন্তু এভাবে বৃষ্টিপাতটা কিন্তু অনেকটাই পরিমাণে বাড়বে। দেখুন অনেকটাই পরিমাণে বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গ, এদিকে বাংলাদেশ, উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টিপাত বাড়বে। দেখুন কতটা পরিমাণে বৃষ্টিপাত প্রবেশ করছে বাংলাদেশের দিকে। তো অবশ্যই আপনারা একটু সতর্ক থাকবেন আর নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। সিলেট অঞ্চলে কিন্তু অনেকটাই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। যারা সিলেট থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এদিকে ঢাকা, কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, মাথাবেড়িয়া, ঢাকা, নগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, স্টিলকুপা, পাবনা, মেহেরপুর, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, তারপরে বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। দেখতেই পাচ্ছেন কতটা বৃষ্টিপাত কিন্তু আসছে। আমাদের দক্ষিণবঙ্গ সহ কিন্তু বাংলাদেশেও ঝড় বৃষ্টি প্রবেশ করছে। এখানেও কিন্তু ঝড় বৃষ্টি হবে। বর্ধমান, আরামবাগ, খড়গপুর, বাঁকুড়া, দুর্গাপুর, মিজিম, সিউড়ি, কাটোয়া এইসব অঞ্চলেও কিন্তু এইসব অঞ্চল দিয়ে কিন্তু এভাবে প্রবেশ করবে ঝড় বৃষ্টিটা। পশ্চিমী ঝঞ্ঝা এবং বিপরীত ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু প্রচন্ড পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে আমাদের ভারতবর্ষে। এর প্রভাবেই কিন্তু এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর দেখতে পাচ্ছেন যেখানে সবথেকে বেশি বেশি গোলাপি, সেখানে সবথেকে বেশি কিন্তু বৃষ্টিপাত আছে। মতিরা, স্নাহাবাগ, কিশোরগঞ্জ বিভিন্ন অঞ্চলে থাকছে। আরেকটা কথা বলে রাখি, আগামী ১০ তারিখ থেকে কিন্তু উত্তরবঙ্গেও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা, যে সতর্কবার্তা সেটা থাকছে। উত্তরবঙ্গে এই কয়েকদিন একটু আবহাওয়া শুকনো থাকলেও ১০ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তনটা ঘটবে। ১০ তারিখ থেকে উত্তরবঙ্গের উপরের যে ৫টি জেলা আছে সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে উত্তরবঙ্গে একটা ভয়ানক ঘূর্ণিঝড় চলে গেছে। তার জন্য কিন্তু প্রায় ৪ থেকে ৫ জন প্রাণ হারিয়েছে। তো আপনারা একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আগামী ৫ দিন সবথেকে বেশি ঝড় বৃষ্টি কোন কোন জেলায় থাকছে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, কোথায় ঝড়ের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা আছে, কোথায় শিলাবৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে, সবকিছুই থাকছে আমার এই নিবেদনে। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা চলে আসবো এখন উপগ্রহ চিত্রতে। আমরা দেখে নেবো সেখানকার আবহাওয়ার পরিস্থিতি। তো উপগ্রহ চিত্রতে আমরা চলে আসলাম। দেখতে পাচ্ছি এদিকে হালকা হালকা মেঘাচ্ছন্ন আকাশ কলকাতার দিকে, মেহেরপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, কলকাতা আর হচ্ছে খড়গপুর। আস্তে আস্তে মেঘটা প্রবেশ করছে। বেলা বাড়তে কিন্তু আজ থেকে একটু গরম বাড়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তাপমাত্রা অনেকটাই কম ছিল এই দুদিন। আপনারা জানেনই হয়তো ঝড় বৃষ্টি হয়েছে, বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হচ্ছে। আর এদিকে রায়পুরের কাছাকাছি এদিকে ঝড় বৃষ্টি কিন্তু পরিমাণটা একটু হচ্ছে। রায়পুরের কাছাকাছি আমরা ইনফ্রারেড মোডে দেখতে পারবো যে রায়পুরের কাছাকাছি, একটা সম্বলপুরের কাছাকাছি একটা বৃষ্টিপাত প্রবেশ করবে দক্ষিণবঙ্গের দিকে। আজ ১২টা-১টার মধ্যে প্রবেশ করার সম্ভাবনা আছে। আজকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে।
আজ 2-3টের সময় ঝড় বৃষ্টিটা আসতে পারে কলকাতার আশেপাশে সংলগ্ন অঞ্চলে। পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, তারপরে উত্তর দিনাজপুরে ইসলামপুর, পানাগড়, বাংলাদেশের পানাগড়, বোদা, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, পীরগঞ্জ, শীতলকুচি, দিনহাটা, কুচবিহার, আলিপুরদুয়ার আর শ্রীরামপুর আর এদিকে জয়গাঁও, এইসব অঞ্চলে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত হবে। জয়গাঁওতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কোকরাঝাড়, বঙ্গাইগাঁও আর বীরপাতা রোড আর এইসব অঞ্চলে কিন্তু রঙ্গিয়া অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝড় বৃষ্টি হতে পারে। বিভিন্ন জেলায় শিলাবৃষ্টির সতর্কবার্তা থাকছে। তো এখন বৃষ্টিপাত কিন্তু আমাদের কোথাও হচ্ছে না, আমাদের বাংলাদেশ এদিকেও হচ্ছে না, উত্তরবঙ্গে হচ্ছে না, দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও হচ্ছে না। আজ তাপমাত্রা কেমন থাকবে একবার দেখে নিই আপনাদেরকে। এরপর তাপমাত্রাটা এক নজরে আমরা দেখে নেবো আজকে তাপমাত্রা কেমন থাকতে পারে, কোন কোন জেলায় কেমন থাকতে পারে। তাপমাত্রা আমরা যদি একটু আগে নিয়ে যাই, তো আপনার ধরুন 4টা, 2টা, 3টার সময় নিয়ে যাই, আজকে কলকাতার তাপমাত্রাটা একটু বাড়বে। কাটোয়া, মেহেরপুর, দুর্গাপুরে প্রায় 40 ডিগ্রি ছুঁই, ধানবাদ, মিঝিম, সিউড়ি, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, তারপরে হচ্ছে হলদিয়া, খড়গপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, এদিকে মুর্শিদাবাদ যে জেলাটা আছে, বহরমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, করিমপুর, রামপুরহাট, সিউড়ি। এপাশে কিন্তু গরমটা বেশি থাকছে। বাংলাদেশের দিকে ঢাকাতে থাকছে 34 ডিগ্রি সেলসিয়াস, এদিকে খুলনা, কুষ্টিয়া জেলায় থাকছে 34-35 ডিগ্রি কাছাকাছি মোটামুটি এক তাপমাত্রা। আজকে স্বাভাবিক তাপমাত্রা থাকবে সেরকম। কলকাতাতে একটু গরম কমই থাকবে, 35-36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। 40 আজকে পার হবে না কলকাতার তাপমাত্রা। বর্ধমান, দুর্গাপুর, সিউড়ির দিকে একটু গরম থাকবে। উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় এই 33-34, দক্ষিণবঙ্গের মতনই সেম থাকার সম্ভাবনা আছে। আগামীতে আমরা দেখব কাল থেকে তাপমাত্রা কতটা বাড়ার সম্ভাবনা আছে। কালকে তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা আছে। 3টের সময় আমরা দেখব, 2টার সময় 36 ডিগ্রি। 12 তারিখ দেখি, 12 তারিখ কিন্তু সেম, 12 তারিখেও কিন্তু সেরকম তাপমাত্রা বাড়ছে না, আস্তে আস্তে তাপমাত্রাটা বাড়বে। 10 তারিখ, 11 তারিখ, প্রায় 13 তারিখ নাগাদ তাপমাত্রাটা বাড়বে দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গে। 13 তারিখ সমগ্র উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, এদিকে দেখতে পাচ্ছে কানপুর, ফাজিদাবাদ, বেরেলির কাছাকাছি আপনার তাপমাত্রাটা কিন্তু প্রায় 40। আস্তে আস্তে এই তাপমাত্রাটা যে হাওয়া, গরম উষ্ণ হাওয়া সেখানে কিন্তু প্রবেশ করবে। এর প্রভাবে 13 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশের সমগ্র জেলা এবং রাজ্যগুলিতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে। তো একটু সতর্ক থাকবেন, বেশি করে জল পান করবেন, সাবধানতা অবলম্বন করবেন। ঝড় বৃষ্টি এলে অবশ্যই নিরাপদে থাকার চেষ্টা করবেন। আপনাদের জন্যই, আবার বলছি, আপনাদের জন্যই প্রতিদিন কিন্তু আপডেট নিয়ে আসছি। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এক্সট্রিম ফরকাস্ট দেখবো কোথায় কি পরিস্থিতি আছে। আজ তাপমাত্রা এদিকে সম্বলপুরের কাছে একটু ঠান্ডা থাকার সম্ভাবনা আছে, সম্বলপুরে সেরকম গরম থাকবে না। আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে সেরকম গরম থাকবে না। ময়মনসিংহ, সিলেট, কলাই, মালদা, টুরার কাছাকাছি, শিলংয়ের কাছাকাছি গরম থাকবে। 10 তারিখ আমরা দেখবো, 10 তারিখে গরম পড়ছে শিউড়ি আর দুমকা, দেওঘরের দিকে। আর এদিকে 11 তারিখ থেকে 12 তারিখ থেকে 13 তারিখ থেকে গরম থাকবে এবং 13 তারিখ থেকে গরম পড়ে যাচ্ছে। 14 তারিখ থেকে গরমটা আরো বাড়বে। তারপরে 15 তারিখে কেমন থাকবে দেখি। 15 তারিখে কিন্তু গরমটা আরো বাড়ছে। দেখতে পাচ্ছেন কলকাতা, চন্দননগর, কোলাঘাট, শান্তিপুর, মেহেরপুর, রাজশাহী, তারপরে মালদা, ভাগলপুর, পূর্ণিয়া, রংপুর, টুরা, ময়মনসিংহ এর কাছাকাছি কিন্তু গরমটা দেখতে পাচ্ছেন। গোটা বাংলাদেশ জুড়ে যেরকম গরম থাকবে, ঝড় বৃষ্টির পরিমাণ কিন্তু অতটাই বাড়বে। তাই বলছি আপনারা একটু সতর্ক থাকবেন। গরমের সাথে কিন্তু এই গরমকে কাজে লাগিয়ে কালবৈশাখী ঝড় হয়। তো আপনারা অবশ্যই জানেন যে স্থানীয় মেঘ, বজ্রগর্ভ মেঘ তৈরি হয় এই গরমকে কাজে লেগে, সেখান থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ধেয়ে আসে আমাদের জেলাগুলোতে। তো অবশ্যই আমরা আগামী যে 5 দিনের ঝড় বৃষ্টি আমরা একটু দেখে নেব। বজ্রবিদ্যুৎ মোডে কোথায় কোথায় ঝড় বৃষ্টিটা হবে আপনারা একটু সাবধান থাকতে পারবেন। দেখতে পাচ্ছেন এদিকে উত্তরবঙ্গে 12 তারিখ পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এদিকে একটা বড় একটা পশ্চিমী ঝঞ্ঝা, শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে। দেখতে পাচ্ছেন এই যে পশ্চিমী ঝঞ্ঝা, এই যে পশ্চিমী ঝঞ্ঝা প্রথমে পাকিস্তানের উপর, আফগানিস্তানে হয়ে আমাদের ভারতবর্ষে প্রবেশ করে। কোনো কোনো সময় এটা কাশ্মীরের দিকে উপর দিকে বেশি থাকে, কিন্তু এই যে পশ্চিমী ঝঞ্ঝা একটু নিচের দিকেই আছে। তো পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু 10 তারিখ থেকে আমাদের উত্তরবঙ্গে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছেন। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের পিরোজগঞ্জ, সাইদপুর, রংপুর, লালমনিরহাট, শীতলকুচি, দিনহাটা, কোকরাঝাড়, সাহারানপুর, বঙ্গাইগাঁও, অভয়পুরী, গোয়ালপাড়া। তারপরে এদিকে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে ঝড় বৃষ্টি আছে। এদিকে উত্তর দিনাজপুরের প্রায় ইসলামপুর, নকশালবাড়ি, শিলিগুড়ি অঞ্চলে পানসিধোয়া হাট, ঠাকুরগঞ্জ, তারপরে হচ্ছে পলাশী, ফরবিশগঞ্জ বিহারের এদিকে,
ভারতনগর বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। উপরে বন্ধুরা, ঈদের দিনও মানে আমাদের খুশির ঈদের দিনও ঝড় বৃষ্টি থাকতে পারে। আপনারা একটু সতর্ক থাকবেন। এই আনন্দের মুহূর্ত একটু সতর্ক থাকাটাই ভালো। যে কোনো সময় ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। প্রাকৃতিক বিপর্যয় যে কোনো সময় আসতে পারে। তাই একটু নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন অবশ্যই। আপনারা মানে আমরা যারা ঘুরতে যাবো ঈদে, যখন আপনার বাইরে আছেন অবশ্যই ঝড় বৃষ্টি হচ্ছে, অবশ্যই কিন্তু সেই নিরাপদ স্থানে থাকাটা দরকার। তো আমরা দেখতে পাচ্ছি 10 তারিখ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা আছে গোটা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ জুড়েই। প্রায় সমগ্র অঞ্চল জুড়ে কিন্তু ঝড় বৃষ্টি থাকতে পারে। এদিকে আস্তে আস্তে কিন্তু ঝড় বৃষ্টিটা নিচের দিকে নামবে। এদিকে দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি আমাদের দিকে প্রবেশ করছে। ঝড় বৃষ্টিটা কিন্তু উত্তরবঙ্গের দিকে অনেকটাই বাড়লো, প্রায় অনেকটাই উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখতেই পাচ্ছেন। উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রায় প্রচন্ড পরিমাণে বেগে ঝড় বৃষ্টি কিন্তু আসার সম্ভাবনা আছে। ভারতনগর এরিয়া, কিষানগঞ্জ, তারপরে আপনার শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, গোটা উত্তরবঙ্গ, বাংলাদেশের উত্তরবঙ্গ দেখতেই পাচ্ছেন। প্রায় নগরপুর, শ্রীকোপা, ফরিদপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপরে হচ্ছে আপনার সিরাজগঞ্জ, সিংড়া বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। দেখুন প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে থাকছে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি থাকছে। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণটা একটু হলেও কমবে, যেটা আমরা আপডেট পাচ্ছি, যেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যে কোনো সময় আবহাওয়া পরিবর্তন হতে পারে। আজকে সকালের আপডেট অনুযায়ী ঝড় বৃষ্টি এখানে আমরা দক্ষিণবঙ্গের দিকে একটু কমটাই পাচ্ছি, উত্তরবঙ্গের দিকে ঝড় বৃষ্টিটা একটু বেশি পাচ্ছি। উত্তরবঙ্গ আর বাংলাদেশের ঢেলে ঝড় বৃষ্টি আছে এখন। প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি প্রচন্ড বেগে আসতে পারে বিভিন্ন জেলাগুলোতে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে ঝড় বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে। আস্তে আস্তে কিন্তু ঝড় বৃষ্টিটা উত্তরবঙ্গের দিকে আর দক্ষিণবঙ্গ দিকে আমরা দেখতে পাচ্ছি 17 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের দিকে তাও একটু বৃষ্টিপাত আর ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি। 18 তারিখ 19 তারিখ নাগাদ ঝড় বৃষ্টিটা থাকছে। ও বাংলাদেশ, ফরিদগঞ্জ, স্নাহাবাগ, মতিরহাট, খুলনা, বাংলাদেশে কিন্তু ভয়ানক ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে। প্রায় গতিবেগ কিন্তু 80 থেকে 90 কিলোমিটার হয়ে যেতে পারে। একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টিটা থাকতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি বাংলাদেশ আর আমাদের এদিকে মালদার কাছাকাছি, মেহেরপুরের কাছাকাছি থাকার সম্ভাবনা আছে। দেখতেই পাচ্ছেন, দেখেন কতটা পরিমাণে ভারী বৃষ্টি আসছে বাংলাদেশের জেলাগুলোতে। তো সতর্ক থাকবেন সবসময়। সতর্কতা রাখাটাই ভালো। আমরা একবার চলে যাব এখন বৃষ্টিপাতের অ্যানিমেশনে। বৃষ্টিপাতটা কোথায় সবথেকে বেশি নেক্সট 10 দিনে হতে পারে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে প্রায় বিভিন্ন জেলাগুলোতে। প্রায় 30-40 মিলিমিটার কাছাকাছি বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা আছে। বিভিন্ন জেলাগুলোতে কিন্তু অনেক বৃষ্টি থাকার সম্ভাবনা, অনেকটাই। কুমিল্লা, বরিশাল, খুলনা, ঢাকা, আগরতলা, আমবাসা, মৌলভীবাজার, লাখাই, মতিরহাট। এটা আজকের এই সময় আপডেটের অনুযায়ী। আবহাওয়া পরিবর্তনশীল, অবশ্যই পরিবর্তন আসলে আপনারা জানতে পারবেন। ওয়েদার ওয়ার্নিং কোন কোন জেলায় আছে? আজ ওয়েদার ওয়ার্নিং কিন্তু উপরের দার্জিলিং, গ্যাংটকের কাছাকাছি ওয়েদার ওয়ার্নিং দেওয়া আছে। কালকে এখনো ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়নি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। যে হায়দ্রাবাদের কাছাকাছি একটা টেম্পারেচার কিন্তু প্রায় অনেকটা বাড়ছে। এই টেম্পারেচারের জন্য হায়দ্রাবাদে কিন্তু রেকর্ড ব্রেক করলো, নিজের রেকর্ড নিজে ব্রেক করলো। প্রায় 40-42-এর উপরে কিন্তু তাপমাত্রা চলে গেছে। আমরা একবার টেম্পারেচারটা দেখে নেবো। এই দেখুন প্রায় 40 কাছাকাছি টেম্পারেচারটা চলে গেছে। বিজয়বাড়া, মৌলভীপুর বিভিন্ন অঞ্চলে কিন্তু আপনার প্রচন্ড পরিমাণে গরম কিন্তু পড়ে যাচ্ছে। আস্তে আস্তে গরমটা আমাদের এখানে প্রবেশ করবে। তাপমাত্রার যে অ্যালার্ট সেটা আমাদেরকে দেওয়া হবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট। সেখানে আমরা আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টি আজকে হতে পারে এত নজরে আমরা দেখে নিই। তো চলে আসি বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। সুপ্রিয় বন্ধুরা, আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে চলে আসলাম। দেখতে পাচ্ছেন নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। ঝাড়গ্রাম, ইস্ট মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, ওয়েস্ট বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এসব অঞ্চলে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। কালো ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে, এখনো আপডেট দেওয়া হয়নি, নীল দেওয়া আছে সেখানে, কিন্তু 12 তারিখে আবার আপডেট দেওয়া আছে। তো অবশ্যই আপডেটটা আসলে আপনাদেরকে আমি আবার জানাবো। এখনো পর্যন্ত কালকে রাতের আপডেটটাই যে প্রকাশিত হয়েছে এখন পর্যন্ত, সকালে আপডেট পরিবর্তন আসলে এখানে আপনার 10 তারিখ 11 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। তো আপনারা একটু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আমরা চলে আসবো উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেটে।
আমরা উত্তরবঙ্গের আপডেটে চলে আসলাম। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার আপডেটটা আমরা পাবো। তো দার্জিলিং এ প্রায় 9 তারিখ থেকে একদম 12 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। জলপাইগুড়িতে আপনার 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে। 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ পর্যন্ত। কালিম্পংয়ে সেম 15 তারিখ 12 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি আছে। আলিপুরদুয়ারে ঝড় বৃষ্টি আছে, শুধু কালকে ঝড় বৃষ্টিটা নেই, পরশুদিন ঝড় বৃষ্টি আছে। তার পরের দিনও কিন্তু ঝড় বৃষ্টি আছে। কোচবিহারও সেম, কোচবিহারেও আজকে ঝড় বৃষ্টি আছে, পরের দিন নেই। নর্থ দিনাজপুরে ঝড় বৃষ্টি আছে, পরের দিন ওটা 11 তারিখ ঝড় বৃষ্টিটা নেই। আলিপুরদুয়ার ও নর্থ দিনাজপুরে, সাউথ দিনাজপুরে আছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, মালদা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। 11 তারিখ কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি থাকছে না। এটা হচ্ছে আজকের এখনকার পরিবর্তন। অবশ্যই নতুন পরিবর্তন আসলে আপনাদের কাছে আপডেটটা নিয়ে আসবো। আপনারা একটু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। প্রতিটি জেলায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের মতন এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সবাই সেফ থাকবেন, নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন।